মিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান সেখানে মুখ থুবড়ে পড়েছে। ব্যক্তি স্বার্থকে পুঁজি করে কিছু ব্যক্তি তারা হয়েছে বিলিয়ন ডলারের মালিক, আর আমাদের শ্রমিক ভাইয়েরা সেখানে তাদের যে জীবনের যে বৃত্ত, সেই বৃত্ত থেকে তারা বের হতে পারেন নাই। আজকে দেশের বাইরে যে অনেকে বিলাসী জীবন যাপন করছেন এবং তারা ভুলেই গেছেন যে তারা এদেশের মানুষের রক্ত শোষণ করে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার তারা নিয়ে গেছেন। যারা গেছেন, যারা অপরাধ করেছেন, এদেশের ইভেন ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছেন অনেকে। যে ব্যাংকগুলো থেকে লোন নিয়ে যারা বিনিয়োগকারী তারা বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগের প্রেক্ষিতে বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী শ্রমিক ভাইরা সেখানে নিয়োগপ্রাপ্ত হন, এমপ্লয়েড হন এবং সেখানে তাদের জীবিকার সংস্থান হয়। অথচ ব্যাংকগুলো আজকে সবগুলো ব্যাংক আজকে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। আপনারা জানেন সেই ব্যাংকগুলো থেকে কারা অর্থ লোপাট করেছে। আমি বলবো আজকে মে দিবসের, আজকে এই মহান মে দিবসের এই সময়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। আপনারা এটি, আমি মনে করি দেশের গণমানুষ তার এদেশের রক্ষা কবচ হিসেবে কাজ করেছে যুগে যুগে কালে কালে। যখনই যারা শোষক এবং শাসকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, দুঃশাসকের ভূমিকায়, তখনই দেশের মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে। আজকে আমি আহ্বান জানাবো যে আপনারা যেসব ফ্যাক্টরিতে অথবা যেসব প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে আপনারা এক হয়ে কাজ করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষদেরকে কখনো এক হতে দেওয়া হয় না। এদেশে সবসময় আপনি দেখবেন বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে। এখানে জনগণের সাথে শাসকের বিভেদ, মালিকের সাথে শ্রমিকের বিভেদ, এখানে যারা বিচার প্রার্থীর সাথে বিচার যারা করেন তাদের যে মধ্যে ব্যবধান, এখানে সকল স্তরে যে দূরত্ব সৃষ্টি করা হয়েছে, সেই দূরত্বের কারণে আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হই না। তো বাংলাদেশের উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হলো বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার প্রতিষ্ঠান যদি বাঁচে, আপনি বাঁচবেন, মালিক বাঁচবে, শ্রমিক বাঁচবে। আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখেছি বিভিন্ন সময়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো প্রাইভেটাইজ করতে হয়েছে। আজকেও যেসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই রুগ্ন। তো সেই রুগ্নতার কারণ অন্বেষণ করা এবং তাদেরকে সুস্থ করার দায়িত্ব হলো সংশ্লিষ্ট সকলের।